বয়ান করতেছি, সুযোগ পাইলে নামাজ পড়বেন। সুযোগ পাইছেন কাজা নামাজ পড়বেন। কত নামাজ পড়েন নাই জীবনে? সব নামাজ, ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা। কাজা নামাজ পড়বেন, কারণ আপনার জীবনে কাজা আছে। ওই কাজার এইখান নফল পড়লে আল্লাহ অত খুশি না। আগে কাজা শেষ করো। বলে কেমনে ভরুম? জীবনে 1000 রাকাত নামাজ খুঁয়ে দিছি। পড়তে থাকো, বান্দার কাজ চেষ্টা করা। আস-সাইয়ু মিন্নি আল ইতমামু মিনাল্লাহ। আমার কাজ চেষ্টা করা, পুরা করবেন কে? আল্লাহ। জীবনে যত ফজর কাজা করেছি শয়তানের দোকায় পড়ে, ওই জীবনের প্রথম দিনের ফজরের কাজা এখন আদায় করতেছি। আবার যখন সুযোগ পাবো, আল্লাহ জীবনে যত জোহরের নামাজ কাজা করছি, ওই জীবনের প্রথম জোহরের কাজা আজকে আদায় করতেছি। আবার ওই জোহরের দ্বিতীয় দিনের কাজা আজকে আদায় করতেছি। এইভাবে কাজা ভরো। সুযোগ পাইলে বান্দা মা বাবার খেদমত করো। সুযোগ পাইলে বান্দা তুমি জিকির করো। সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করো। দোকানে বসে আছো, কোনো মানুষ নাই, বসে বসে তুমি কোরআন তেলাওয়াত করো। পারি না বললে হবে না। বান্দা তুমি ইন্না আতাইনা সূরাও যদি পারো পড়ো, যদি কুল হুয়াল্লাহ সূরাটা পারো পড়ো, যদি আলহামদু সূরা পারো পড়ো। কিছুই যদি না পারো, বিসমিল্লাহির রহমানির রহিম শুধু এতটুকুই পড়ো, পড়তেই থাকো। যদি এতর পরে কিছুক্ষণ জিকিরের পরে ভাল লাগে না, এবার আরেকটা সিঁড়ির মধ্যে যাও। কি করবা? বসে বসে তুমি আল্লাহর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? আল্লাহর। কোনো মানুষের জিকিরের দরকার? জিকির করতে থাকো। জিকিরও করা শেষ, আধা ঘন্টা করছে, আর কত? এবার বাদ দে। এবার আবার 5 মিনিট নবীর উপরে দরুদ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে সময় কাটাও, নেক আমলে কাটাও। নামাজের আজান হবে, নামাজে যাও। ও বান্দা, তুমি কোরআন পড়ো। সুযোগ যদি পাও, তুমি নবীর উপরে দরুদ সালাম পড়ো। মানুষের পায় ধরে ধরে বিনয়ের সাথে আমলের দিকে ডাকতেছি। মানুষ যেন গুনাহ থেকে বাঁচতে পারে, মানুষ যেন বেশি বেশি নামাজের দিকে আসে, কোরআন তেলাওয়াতের দিকে আসে, জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু আর এক দল টুপিওয়ালারা ময়দানে নাইমা কয় বেশি আমলের দরকার নাই, কাজা নামাজ লাগবে না। আওয়ামী লীগওয়ালারা কিন্তু কয় নাই, বিএমপিওয়ালারাও না। এই ভেজাল লাগাইছে কারা? আমগো মতো টুপিওয়ালা মাওলানা, আবার ইসলামের ব্যানারও আছে, আছে না নাই? এরা বলে কাজা নামাজ লাগবে না, জুমার নামাজের আগে সুন্নত লাগে না। তোমার এই ফতুয়া কেউ জিগাইছে যে জুমার আগে সুন্নত পড়ব না, না পড়লে জাহান্নামে যাব? এই মাস্তানি কেন করে? আবার টুপিওয়ালারা বয়ান করে নবীর উপরে দরুদ পড়ো বেশি, আমরা বুঝাই। আর এক মাওলানা টুপিওয়ালা ব্যানার লাগায় কয় নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। কেন এই বয়ান এই প্যান্ডেলে দিলে লাভ কি? ইসলামের কোনো লাভ আছে? নবীরা ভুল করছেন, আল্লাহ করাইছেন, এই বয়ান দিলে ইসলামের লাভ কি? এই যুবকেরা বল, কি লাভ কি? নবীরা ভুল করছেন এই কথা মাঠে বললে ইসলামের উপকার কি? আছে কোনো উপকার? তাহলে আকামগুলো কেন করে হজরতেরা? হজরতেরা আকাম করার পেছনে কারণ হইলে আর মুরব্বীরাও আকাম করে গেছে, মুরব্বীরাও আকাম করে গেছে। আর এক টুপিওয়ালা মোল্লা মাওলানা নাম ধারণ করিয়া কয় কোরআন শরীফের ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল পায় নাই। আমগো সোনার বাংলার টুপিওয়ালায় কয় কোরআনে ভেজাল আছে। কি নাউজুবিল্লাহ! একটু চিন্তা করে কইতেছেন যে আমগো হুজুরে যদি কইয়ালায়, চিন্তা করে যে আমগো বক্তা কয়, যেই বক্তা আমাগো, তা তার নাউজুবিল্লাহ বলা যাবে না। শুনে রাখ, তোর ওই হুজুরে কোরআনে ভেজাল আছে কওয়াতে যেই পরিমাণ বেঈমান, তুই ভক্ত দাবি করে চুপ থাকলে তুই চুপ থাকার কারণে বেঈমান। কোরআনে ভেজাল আছে কেউ যদি মনে মনে ধারণা করে, ওর ঈমান আছে? জোরে বলেন। আওয়ামী লীগওয়ালারা কইছে এই কথা, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড মাওলানারা বলছে। এরা কি হক না ভণ্ড? আমি এতক্ষণ কি বললাম? কোরআন পড়েন, সূরা ফাতিহা পড়েন। একদল হুজুর এখন রাস্তায় নাইমা পর্ব আকারে বয়ান দিতেছে ইউটিউবে, কি কোরআনের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই।
অনেক ভাই চিন্তা করে আমার ব্যবসা চাকরির কারণে জীবনে কোরআনও পড়তে পারুম না, ব্যাখ্যাও জানবো না, পড়াও হবে না। অথচ মদিনার নবী বলেন, তুমি যদি কোরআন পড়তে জানো না, পড়ার কোনো চিন্তাও তুমি করো নাই, কিন্তু তুমি আলেমদেরকে শুনে শুনে যদি কিছু পড়ো, যদি মোহাব্বত লাগাই একটু পড়ো, আলিফ লাম মিম, নবী বলেন তুই পারো আর না পারো, বুঝো আর না বুঝো, পড়ার সাথে সাথে 30টা নেক লেখা হয়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়ায় পড়ছো এক একটা অক্ষরে 100, নামাজের মধ্যে বইয়া কোরআনের আয়াত পড়ছো এক অক্ষরে 100 নেক। শুধু তাই না, আমি বসে বসে স্টেজে পড়তেছি, আপনারা চুপ করে শুনবেন। মদিনার নবী বলেন, উম্মত আমি পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাবো, আপনারা শুনিয়াও সেই পরিমাণ সওয়াব পাবেন। এখন কোন টুপিওয়ালা যদি বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, তাকে ভণ্ড না বললে ঈমান আর বাঁচে না। চট্টগ্রামে এক মাজার আছে, মাজারের খনি সিলেট চট্টগ্রাম, কথা ঠিক না? ঢাকাতেও আছে, গোলাপ শাহর মাজার, শাহ আলীর মাজার আছে না নাই? শুধু আছে নাকি, লক্ষ কোটি টাকা ইনকাম দৈনিক। এই চট্টগ্রামের এক মাজারে লেখা, পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। কিওয়ালা? পাগড়িওয়ালা। আর আমি ওই স্লোগানের সাথে মিলাইয়া বলি, এই জাতি, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড থেকে সাবধান। যেই মাওলানা বলছে কাজা নামাজ লাগে না, ভণ্ড। যেই মাওলানা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, ভণ্ড। যেই মাওলানা বলবে জুমার আগে সুন্নত লাগে না, ভণ্ড। যেই মাওলানারা বলে ও বান্দা নবীরা ভুল করেছেন, আল্লাহ করাইছেন, দলিল ছাড়া, ভণ্ড। যেই মাওলানারা বলে কোরআনের মধ্যে জাল আছে, হাদিসের থেকেও বেশি জাল, এরা চূড়ান্ত ভণ্ড। কি 50 বছর আগের বয়ান? ইদানিং খবর, এই সব তাজা খবরগুলো শুনাইতেছি। কি বয়ান শুনবেন? আজকে যারা ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও এরকম আশেকের রসুল এখানে নাই। আবার বাসায় গিয়া বয়ান শেষ, মোনাজাত হয়ে যাবে আর 5-10 মিনিটে আপনি বের হইয়া ঘরে যাইয়া না কোরআন পড়বেন, গজবের মোবাইল নিয়ে বসে যাবেন, না মাইয়া ফলারে সময় দিবেন, না স্ত্রীকে দিবেন, বিছানায় শুয়ে শুয়ে মোবাইলের মোরাকাবা, হঠাৎ করে ঘুম আসবে, চিৎপটাং হয়ে যাবেন। ফজরের আজান কখন হলো খবর নাই। আর যেই বান্দারা আর একটু আপডেটের, এরা যাইবে রাস্তায়, টেবিল দিয়া রাস্তা বাঁশ ফালাইয়া বন্ধ করে, ওর কলিজার বন্ধুরা সব কাতারে খেলা করে, ওই খেলা দেখবে। আমি হুজুর গাড়ি নিয়ে গেলে রাস্তা আটকাইছো কেন? তোর আব্বার নি? কয় কথা কম, তোমার বাড়ি যাইতে হলে 10 কিলোমিটার ঘুইরা যাও, আমাদের এই কবিরা গুনাহ করার এই রাস্তা বন্ধ করা যাবে না। আসেনি? রাস্তা বন্ধ করে, উম্মতের পথ চলা বন্ধ করে কোনো কাজ করা হারাম, ইসলাম সমর্থন করে না। হারাম কে বুঝবে? হ্যাঁ, যেই লোকটা 24 ঘন্টা হারামের পর্দার ভিতরে আছে, রে হারামের বয়ান করলে কি না করলে কি? ওই এক চোরায় মদ খায়, মদ তো মোষগুলো খুব বড়, মোষ এখন উঁচু করে এরপরে মদের বোতল ভিতরে ঢুকায় খুব খাইতেছে। একজনে কয় মোচ উঁচু করে এরকম কষ্ট করো কেন? কয় হুজুরেরা ফতুয়া দিছে মোষ ভিজলে মাকরু হবে। পান করে কি? মদ। সে মাকরুর থেকে মোষ আলগি দিয়া এরপরে মদ পান করে। আমাদের মুসলমানের অবস্থা কি এমন? কেমন? নামাজ না পড়লেও ঈমান ঠিক, নামাজ না পড়লেও ঈমান ঠিক। এই লোকটারে ঈমানের বয়ান করলে কিভাবে অন্তরে ঢুকবে আল্লাহই ভালো জানে। যেই মানুষটা মনে করে আমরা নামাজ না পড়লেও হুজুরগো থেকে ভালো, তাহলে ওই লোকটার অন্তরে হুজুরদের বয়ান ঢুকবে না, কারণ হুজুরদের প্রতি ওর শ্রদ্ধা নাই। কারণ নিজে মনে করে আমি নামাজ না পড়লে আমি হুজুরগো থেকে ভালো, তাহলে হুজুরদের বয়ান ওর অন্তরে ঢুকবে।
হ্যাঁ, এই জন্য জান্নাত পাওয়া বড়ই কঠিন, বড়ই কঠিন। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। কয় গুণ? খেয়াল করেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। এই ঈমান আর আমল, এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহর। ঈমানও আছে, আমলও করি, এরপরেও আল আসরে সূরায় বলে জান্নাত পাওয়া যাবে না, গুণ লাগবে 4টা। ঈমান আছে, আমল করি, এরপরও জান্নাত না,